গুনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায় রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ছেলে নিবেন না, ভাই নিবেন না, বন্ধু নিবেন না, শুধু আমলটাকে নিয়ে যাবেন। 2-3 মিনিটের কথাটা কান দিয়ে ভালো করে শুনেন, একটু ইঙ্গিত যা শুনেন এটা একটু ইম্পর্টেন্ট কথা। আপনি যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যালেন্স আপনি যতই কিছু করেন না কেন ওগুলো থাকলো, তবে ওগুলোকে যদি আপনি সাদকায়ে জারিয়া বানাতে পারেন তাহলে আপনার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকেকার পোলাপান বাপ মাকে অতটা ভালোবাসে না যতটা ভালোবাসতো। এটা আমার কাছে অনেক আপনাকে প্রমাণ তথ্য দিতে পারবো, এটা নিয়ে আমার আলোচনাও আছে, তো ওটা বলার সময় নাই। তবে আপনাকে এইটুকুটা বাপ জি মুরব্বী তাদেরকে আমি ইঙ্গিত করলাম যে এখনকার পোলাপান আপনাকে অতটা গুরুত্ব দেবে না, কারণ এটা এমন একটা ব্যবস্থাপনা হয়ে গেছে, বর্তমান সভ্যতা হয়েছে, সবাই নিজের নিজের চাই। এই জন্য আমি একটা সঙ্গীত বানিয়েছিলাম বাপের জন্য, সন্তানদের জন্য, যে আপনি সাদকায়ে জারিয়া করতে পারবেন, এটা আপনার কল্যাণ আনবে। কেন জানেন? উদাহরণটা দিয়েছি অনেকবার। একটা ছেলে, একটা বাপ মারা গিয়েছে মিনিমাম 2 থেকে 3 বছর, 3 বছর মারা গিয়েছে, তো বাপের জন্য দান সাদকা করা উচিত কি উচিত না? কি বলেন? কথা বলেন। দিতে হবে কি হবে না? দিতে হবে। যে বাপ মা আপনাকে লালন পালন করে কষ্টের উপরে কষ্ট করলো, সে একটা আশা রাখে যে আমি সন্তান 4টা-5টা দেখে গেছি পৃথিবীতে, হয়তো মরে গেলেও আমার সন্তানেরা আমার জন্য কিছু দেবে, অনুদান করবে, মসজিদ মাদ্রাসায় দিবে। কিন্তু হতভাগা বাপ যদি কৃপণ হয় বেটা দেবে? কথাটা বুঝিয়েন। বাপ যদি কৃপণ হয়, কৃপণ হয়েছে তাই বাপ যখন কৃপণ তো বেটাও কৃপণ, কারণ আপনি আপনার সন্তানকে শিখাতে পারেননি, বেটা আমি বেঁচে আছি, তোর সামনে দেখতে চাই, তোকে 20 টাকা দিলাম, তুই আগে দিয়াই মিসকিনকে ফকিরকে। মসজিদে কেউ চাইতেছে যে এই ট্রেনিংটা আপনি দিয়েছেন? দেননি। তো কৃপণ যখন ওই লোকটা মরলো, তো আমি দেখছি রে তোর বাপ তো 3 বছর হলো মারা, কে 3 বছর, গত বছর 2 বছর, 3 বছর হয়ে গেল মারা। তো মরা যখন 3 বছর হলো, তো ওর ছেলের স্টাইল কি দেখেন, দোয়া কিছু শিখেনি। বাপ এখানে লাশ পড়েছে, কবরের সাইডে রাস্তা, কবরের সাইডে যখন শহীদুর আলী, আচ্ছা পেন্ডিং এর কবরের পাশে রাস্তা, তা আমি দেখছি ছেলেটাকে আমি চিনতে পেরেছি, দেখলাম যে ওর বাপটা তো 3 বছর হলো মারা গিয়েছে। এবার ওর স্টাইলের বহর দেখেন, ও চুলে যা স্টাইল, বকরি মুক্তা চুল করেছে, ও 1 নম্বর পয়েন্ট। বকরি মুক্তা চুল করেছে, লাল করে দিয়ে এরপরে গেল, এরপরে ওর বাপ দিয়েছে বুলেট গাড়ি। এবার বুলেট গাড়ি দিয়েছে, কিন্তু বাপ কৃপণ, সন্তান কি করে দান করবে? তখন বাপ দেখছি, তো ও বাবুকে দেখছি গাড়ি স্টার্ট মারছে, তার আগে বাপের কবরের সামনে এসে বিড়ি ধরালো। কি ধরালো? বিড়ি। সাইডে রাস্তা, বাপের কবর এখানে আছে, বিড়ি ধরিয়ে ও মারলো। বিড়িটাকে সামনাসামনি না নিয়েছে ও এইদিকে। বিড়ি খাওয়ার তো স্টাইল আছে না নাই? অনেক স্টাইল, কেউ এইদিকে কেউ ওইদিকে, কেউ আবার মুখ দিয়ে নাক দিয়ে ধাচ্ছে, এমন অনেক রকম স্টাইল। ও এখানে নিল, নেওয়ার পর দেখছি হায় রে তোর বাপ মরলো রে 3 বছর রে, অন্তত তুই এখানে না ধরিয়ে তুই অত যদি বিড়িখোর হোস তো একটু পাশালি হতি, কবরের সামনে রাস্তা ধারে তুই ধরলো বিড়িটা এইদিকে ধরেছে। স্টার্ট যখন দিচ্ছে বিড়িটা নিয়ে এইভাবে নিয়ে, আমি ভাবছি কিছু না কিছু করবে, একটা বুলেট গাড়ির আওয়াজ তো আছে, এই বুলেট গাড়ি দিয়ে একদম জোরে মারলো, হাতে একটা দিয়ে একদম পার হয়ে গেল। আমি বললাম ইন্না লিল্লাহ। জীবনে ওর দোয়া তো হলো না, দোয়াটা ভুম করে চলে গেল, রব্বির হামহুমা পর্যন্ত শিখতে পারলো না, আর কোনোদিন দানও দেয় না, উও দেয়নি। আচ্ছা বলেন, আপনি আশা করতে পারবেন ওই রকম সন্তান যদি রেখে যান আপনার জন্য দান করবে? এই জন্য কথা আছে, থাকতে গুরু বাইনাহাল, তার দুঃখ সর্বনাশ। তো বর্তমানে ওটা হচ্ছে। আমি অনেকবার পরীক্ষা করে দেখি, ছেলেরা উঠো তো, কে কার বাপ মারা গেছে, বাপকে ভালোবাসো, 500 টাকা 1000 টাকা দিবে, এরকম হাত তুলো তো। নাই। আপনার আজকে আমি প্রমাণ করবো, আপনার চোখের সামনে আমি প্রমাণ করবো যে ছেলেরা বাপ মাকে কতটা ভালোবাসো। দেখো তো 1000 টাকা কে দেনেওয়ালা আছে, যদি এখন বলি আপনাকে, তো কতটা মানুষের উঠবে না, ভাববে যে কি দিব,
ভাববেও বারবার। এটা প্রমাণ হবে আজকে। কথাটা হচ্ছে এটাই যে অন্তত নিজে দান করতে শিখুন, নিজে দান করতে শিখুন। কখন আল্লাহ আপনাকে চালিয়ে দিবে, বিপক্ষে পাঠিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না।